আমার বাড়ি হলো সিলেট বানিয়াচঙ্গি। এক সময় একটা ঘটনা, একজন রাজা ছিলেন যার নাম ছিল আলী রাজা। এই আলী রাজার রাজত্ব ছিল। খাঁটি পাক্কা মুমিন, বিন্দু পরিমাণ ইমানের মধ্যে কোনো ধরনের গাফলতি ছিল না, দুর্বলতা তার ছিল না। ইংরেজরা আমাদের গ্রামে ঢুকেই তারা সর্বপ্রথম থানার অবস্থান করে ঘোষণা জারি করলো, এই দেশে কোথাও আজান চলবে না, আজান দেওয়া বন্ধ করে দিল। আলী রাজার কানে যখন আসলো, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তিনি তার মসজিদের মুয়াজ্জিনকে বলতেছেন, আজ আমার মসজিদের আজান তুমি পরে দাও অথবা অন্য কাউকে দিয়ে দেওয়াবো। তুমি যে আজান দিবা, ইংরেজরা যেই থানায় অবস্থান করেছে ওই থানার মসজিদে যাইয়া ওদের সামনে আজান দাও। বলুন তো ইমানি জজবা আসেনি না নাই? ইমান আসেনি না নাই? বিন্দু পরিমাণ কোন ভয় কলিজার ভিতরে নাই। এজন্যই তো আদেশ জারি করলো, যেখানে ইংরেজ বেনিয়া গোষ্ঠী যে কোনো মসজিদে আজান, সমস্ত মসজিদে আজান বন্ধ করে দেয়। সেখানে তিনি তার মুয়াজ্জিনকে, ইংরেজরা যেই মসজিদের পাশে অবস্থান নিয়েছে ওই মসজিদে আজান দিতে তারে পাঠায় দিলেন। মুয়াজ্জিন সাহেব তিনিও কেমন মুজাহিদ, মুয়াজ্জিনও কেমন মুজাহিদ, বিন্দু পরিমাণ কোনো এশকাল করে নাই, এই কথা বলে নাই, হুজুর ইংরেজরা তো আমাকে গুলি করে মেরে ফেললে তো কোনো বিচার নাই, তখন তো ওদেরই রাজত্ব। বলে নাই রাজা সাহেব যখন আদেশ দিছে, মুয়াজ্জিন সাহেব সোজা ওদের সামনে দেয়া আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়াইয়া ইংরেজদের নাকের ডগায় আজান দেওয়া শুরু করছে। সাথে সাথে ইংরেজরা যার যার অস্ত্র নিয়ে তাক করে ফেললো, যেন এই মুহূর্তেই গুলি করে ফেলবে। সেনাপতি কই, থাম, গুলি চালাবি না। আগে আমি একটু বুঝি এটা মানুষ না আর কিছু, আগে বুঝিনি আমি মানুষ না অন্য কিছু, তোরা থাম, গুলি করবি না। আজান শেষ হওয়ার পর সেনাপতি কাছে গেল, সরকারি এই ইংরেজের ফৌজরা ওরা অস্ত্র ত্যাগ করে রাখলো, অনুমতি পাইলেই ঝাঁঝরা করে দিবে। সেনাপতি যা বলতেছে, কি ব্যাপার, এখানে আজান দিতে কি তোমার একটুও কোনো ভয় লাগলো না? নিজের জানের মায়া বুঝি মোটেও নাই। কে তোমারে আজান দিতে বলছে? মুয়াজ্জিন সাহেব কয়, আমি আজান দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। কে? কয়, রাজা মহোদয়। যখন এই কথা বলছে সেনাপতি মাথায় তো গিলু আছে, কয় রাখ, তোরা যার যার অস্ত্রগুলা নিচে নামায় ফেল, কারণ তার কোনো দোষ নাই, সে দূত, যে পাঠাইছে সব দোষ হলো তার, যিনি আসছে তার কোনো দোষ নাই, সে বেকসুর, খালাস। তাহলে বোঝা গেল যে দূতের কোনো দোষ, দূরে বলেন দূতের কোনো দোষ। আন্তর্জাতিক নীতিমালা, খালি ইসলাম ধর্মে না, সকল ধর্মের নীতিমালাই হলো দূতের কোনো দোষ নাই, দূত খালাস, একদম বেকসুর, নির্দোষ, তার উপরে কোনো দোষ দেয়া যাবে না। গেছে সেনাপতি যাইয়েই, উনি তো বসা, ওনার দুই দিকে খাদেমরা বাতাস করতেছে, সেনাপতি তার পুরো ফৌজ লইয়া গেছে, যাইয়েই বুকের মধ্যে তাক করা। সেনাপতি কয়, ইশারা ছাড়া কেউ কোনো কাম করবি না, আমি যখন বলবো তখন এর আগে কোনো কাজ চলবে না, কোনো হরকত চলবে না। যাইয়া বলতেছে যে আজান দেওয়াইছে কে? তখন আলী রাজা সাহেব কয়, আমি। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা?
আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে নারে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আরো জোরে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওয়াজ মাহফিল যেখানে, উলামায়ে কেরাম যেখানে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। রাজা সাহেব কয় আমি দিয়েছি আদেশ, আমি দিয়েছি, আমি আমি আমি। ইংরেজ সেনাপতি কয় তোমার কলিজাটা শুধু বুকের ভিতরে নাকি পুরা বডি লইয়া? একটু কি তুমি ভয় পাও না? একটু কি ভয় পাও না? এখন যদি তোমাকে হত্যা করে ফেলি বাঁচাবে কে? রাজা সাহেব কয় আমার আল্লাহ। যদি আমার মৌত লিখা থাকে তাহলে মরণ, যদি আল্লাহ আমাকে হায়াত দিয়া রাখে তোমার মতো চামচিকা হাজারো চামচিকায় কোনো কিছু করতে পারবা না। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এজন্য আল্লাহ বলে বন্ধু আপনি বলে দিন যার যেখানে যা হওয়ার কথা তাই হবে। যদি লিখা না থাকে শত চেষ্টা করো হওয়াইতে পারবে না। আর একটু জোরে ঠিক কি না? মুশারফ ভাই হাজির, মাশাআল্লাহ। আমার ভাইরা আজকে এলাকা দিকে আসছে তো সবাই, আমার ফুতো আইছে তো দেখেন না, আলহামদুলিল্লাহ। কাছে আছে, দাঁড়াও তুমি দাঁড়াও, দাঁড়াও 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 না। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के जफा हो के जफा हो, उल्फत में बराबर के जफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ये कि चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदागाह नबाशी, शायद कि निगाह कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পূর্ব মুরাদপুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 30তম বাৎসরিক ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিবসের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব জনাব রফিকুল ইসলাম সাহেব, সভাপতি পূর্ব মুরাদপুর জামে মসজিদ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মুহাদ্দিস ডালকানগর মাদ্রাসা হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হক সাহেব। এর আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা হাফেজ জুনাইদ আহমদ সাহেব, ইমাম ও খতিব মসজিদ নূর। মুআজ্জাজ মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, ব্যবসায়ী ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত শুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন, কুল, নবী গো আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আয়াতের তরজমা আগে বুঝেন, তারপরে আমরা কিছু আলোচনায় ঢুকব। আল্লাহ পাক বলেন কুল। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আপনারা কুল শব্দ পাবেন তেলাওয়াত করলে। কুল শব্দের অর্থ হলো আল্লাহ আমার আপনার নবীকে বলতেছেন, বন্ধু আপনি বলুন। কুল শব্দের অর্থ আপনি বলুন, মানুষকে জানান, উম্মতকে জানান কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মাফ করেন শুধু না, দয়া আর মায়া করে মাফ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ তো করেনি, মায়া করে মাফ করেন। প্যারে হাজিরিন, এই হলো আয়াতের সরল তরজমা। এই আয়াতের মূল বিষয় হলো, আলোচ্য বিষয় হলো আল্লাহকে পাওয়া। কিভাবে আল্লাহকে পাওয়া যায়? আমরা যারা এখানে আসলাম, বসলাম, আমরা সবাই আল্লাহকে পাইতে চাই কিনা? সবাই আমরা আল্লাহকে পাইতে চাই, ঠিক না? কিন্তু কেউ আল্লাহকে পাওয়ার জন্য
বাজারে মাজারে, এই ঘাটে ওই ঘাটে, এই লাইনে ওই লাইনে, এই তরিকা ওই তরিকা, যে যেভাবে পারতেছে, যেদিকে মন চাইতেছে এদিকেই দৌড়াইতেছে আল্লাহকে পাওয়ার জন্য। যে লোকটা মাজারে গিয়ে সেজদা দেয়, তারও যদি জিগান আপনি, তুমি মাজারে সেজদা দিলা কেন? আল্লাহকে পাওয়ার জন্য। হেও কইব আল্লাহকে পাওয়ার জন্য। তো সবাই আল্লাহকে পাইতে চায়, কিন্তু আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহকে পাওয়ার তরিকা, আল্লাহকে পাওয়ার পদ্ধতি, এটা আমাদের নিজস্ব কোনো চিন্তাধারায় বের করলে হবে না। এই আয়াতের মধ্যেই আল্লাহ পাক এই কথা নিজে জানায় দিছেন, তোমরা যারা আমি আল্লাহকে পেতে চাও, কোন লাইনে হাঁটবা, কোন পথে হাঁটলে আমাকে পাবা, সেই পথটা আমি নিজেই বলে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। যাকে পাইতে চাই সে নিজেই যদি পথ বইলা দেয়, তাহলে আর কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? তাহলে ভিন্ন কোনো পথে আর লাইনে হাঁটার দরকার আছে? নাই। যাকে আমি পেতে চাই সেই বলে দিল যে আমারে পাওয়ার পথ হলো এই পথ, ভিন্ন কোনো পথে আমাকে পাওয়া যাবে না। এ কথা জানার পরেও যে ভিন্ন পথে হাঁটে, সে বুদ্ধিমান না বোকা? বোকা, সে বোকা। আল্লাহ পাক বলেন, আমাকে যারা পেতে চাও, পথ কি, কোন পথে হাঁটলে আমাকে পাবা? আল্লাহ বলেন একটাই পথ, সেই পথ হলো আমার নবী যেই পথে হাইটা আমাকে পাইছেন, তোমরা ওই পথেই হাঁটো। আমার নবী যেই পথে হেঁটে আমাকে পাইছেন, এটাই আমাকে পাওয়ার পথ। এছাড়া ভিন্ন কোনো পথে হাঁটলে আমাকে পাবা না। অন্য যে কাউকে পেতে পারো, হাঁটতে গিয়ে তুমি পেয়ে যেতে পারো, ইবলিসও পেয়ে যেতে পারো। তালাশ করতে বের হয়েছ আল্লাহকে, কিন্তু যেই পথ দিয়ে হাঁটতেছ, এই পথে গিয়ে সন্ধান পাইছো ইবলিসের। এমন আসেনি না নাই? এজন্য নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের পণ্ডিতি, এগুলা এখানে চলবে না। নিজের পণ্ডিত ভাবা যাবে না যে আমি কি কম বুঝি, আল্লাহরে পাইতে হয় কেমনে, এটা আমি কম বুঝি, আমি ভালো বুঝি। আল্লাহ বলেন তোমার বুঝো চলবে না, আমারে পাইতে হয় কেমনে আমিই তো কয়ে দিচ্ছি, আমিই তো বলে দিচ্ছি। আমারে কোন পথে হাঁটলে পাওয়া যায়? একটাই পথ, আর কোনো পথ নাই। সে পথ হলো আমার হাবিব যে পথে হাঁটছেন, আমার হাবিব যে পথে চলছেন, ওই পথ দিয়ে যদি চলো আমি আল্লাহকে পেয়ে যাবা। আর শুধু এত না, আশ্চর্যের কথা শুনেন, প্রসঙ্গ চলছে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। প্রসঙ্গ চলছে আল্লাহকে ভালোবাসার, সাথে সাথে আল্লাহ পাক প্রসঙ্গ, ভালোবাসার প্রসঙ্গ ঘোরায় ফেললেন। বলতেছেন তারা যেন, বলো তারা যেন তুমি নবীর ইত্তেবা করে, তুমি নবীর পথে হাঁটে। কথাটা হওয়া দরকার ছিল এমন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যেন তুমি নবীকে ভালোবাসে। তাহলে কথাটার একটা লাইন ঠিক আছে, ঠিক না? আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তারা যেন তুমি নবীকে ভালোবাসে। কথাটা ছিল এই লাইনের, কথার ধারা ছিল এমন, কিন্তু আল্লাহ ধারা ভিন্ন করে ফেললেন। আল্লাহ বললেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীর অনুসরণ করো। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বুঝাইলেন যে আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হবে, আর নবীর অনুসরণ করলেই নবীকে ভালোবাসা হবে। কেউ যদি নবীর অনুসরণ না করে, নবীর ইত্তেবা না করে, নবীর সুন্নত মতো না চলে, নিজেকে আশিক রসুল দাবি করে, নবীর আশিক দাবি করে, অথচ নবীর ইত্তেবা নাই, আল্লাহর ভাষায় সে একটা ভণ্ড, একটা মিথ্যাবাদী। আল্লাহ এখানে বলতে পারতেন এই কথাটা, কথা কিন্তু ভালোবাসার, আর ভালোবাসার কথাটাই আল্লাহ এইভাবে বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে ভালোবাসো। এই নবীকে ভালোবাসার কথাটাই আল্লাহ বলছেন, আমার নবীর অনুসরণ করো, অনুসরণ করলেই নবীর ভালোবাসা হয়। সুন্নত মতো চললেই নবীর আশিক হওয়া যায়।
যার মধ্যে নবীর সুন্নত যত বেশি আছে সে আল্লাহর নবীর তত বড় আশিক। যার মধ্যে নবীর সুন্নত নাই, দাবি করবে আশিক, সে আস্তে একটা মিথ্যাবাদী। কথা বুঝে আসছে? এবার এই কথাটা বুঝলাম। এরপরের কথাটা আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। এই কথাটা আরো গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ আমার দিকে দেন, শুধু একটু ব্রেনটা একটু খোলেন। শুধু খালি আওয়াজ শুনলেই হবে না, কিছু কথা তো নেওয়া লাগবে, ঠিক না? আওয়াজ তো শুনলে হবে না, কথাও নিতে হবে। আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর অনুসরণ, আমার নবীর অনুসরণ করো, তাহলেই কথাটা এমন হওয়া দরকার ছিল, তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবা বা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার নবীর ইত্তেবা করো, তাহলে আমাকে পেয়ে যাবা। এই ছিল কথার ধারা। কিন্তু আল্লাহ এখানেও ধারা পাল্টায় ফেললেন। পরে বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো তাহলে আমাকে পাওয়া লাগবে না, বরং আমি তোমাদেরকে তালাশ করে বের করব। কথাটা বুঝে আসছে? আল্লাহ বলতেছেন তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার হাবিবের অনুসরণ করো, সুন্নত মতো চলো। যদি চলো তাহলে আমাকে ভালোবাসতে হবে না, আমি তোমাদেরকে ভালোবাসবো। মানে আমাকে খুঁজতে হবে না, আমি তালাশ করে বের করব। তাহলে আমার নবীর সুন্নত মতো চলা, নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করার প্রতি আল্লাহ কেমন খুশি হয়। যে মানুষের মাথার মধ্যে নবীর সুন্নত, যে মানুষটার চুলের মধ্যে নবীর সুন্নত, যে মানুষটার মুখের মধ্যে নবীর সুন্নত, যে মানুষটার পোশাকের মধ্যে নবীর সুন্নত, যে মানুষটা খাইতে বসলে নবীর সুন্নত, ঘুমাইতে গেলে নবীর সুন্নত, মসজিদে ঢুকতে গেলে নবীর সুন্নত, বের হতে নবীর সুন্নত, এই কথাগুলা, এই বিষয়গুলা যে মানুষ ফলো করে তারে আল্লাহ কেমন ভালোবাসে। আল্লাহ বলে বান্দা তুমি যখন এইভাবে চলতে থাকো তখন আমাকে আর ভালোবাসতে হয় না, আমি তোমাকে ভালোবাসি। আমাকে আর খুঁজতে হয় না, আমি তোমাকে খুঁজে বের করে নেই। আল্লাহ প্যারে হাজিরিন, এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যখন আমার নবীর সুন্নত তরিকা মতো হাঁটা শুরু করবা, আদর্শ মতো চলা শুরু করবা, এই চলার পথে যায়া তোমার এরকম কিছু বিঘ্ন ঘটবে। হাঁটতে যায়া তুমি পরে যাবা, গায়ে ময়লা লাগবে, সুন্নত মতো চলতে যাইয়াও তুমি কখনো পারবা না। ইয়াকিন আজমবিল জজম করেছো আমি নবীর সুন্নত মতোই আমার জীবন চালাবো, এরপরও আল্লাহ বলতেছেন পারবা না। মাঝে মাঝে হুচট খেয়ে পড়ে যাবা, মাঝে মাঝে পা পিছলে যাবে, তখন গায়ে কাদা লাগবে, তার মানে তখন গায়ে তোমার গুনার কাদা লাগবে। আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, কথা দিলাম নবীর সুন্নত মতো নবীর পথে হাঁটতে যায় যদি তুমি পরেও যাও আর ওই পরার মধ্যে যদি গায়ে ময়লা লাগে, আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই ময়লা আমি নিজ হাতে পরিষ্কার করব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহকে মোচন করে দেব। কেন এই কথাটা বললেন? তাফসীরি কিতাবে লিখছেন যে এটা একটা উদাহরণ। দেখেন একটা উদাহরণে বোঝা যায়, প্রায় তাফসীরে এই উদাহরণটা আনছেন। একটা ছোট বাচ্চা যখন হাঁটা শিখে, প্রথম যখন হাঁটা শিখে, হাঁটা শিখতে গেলে মা ডাকে, বাবা ডাকে, ওখানে দাঁড় করায় বলতেছে বাবা আসো 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 আসো, এই যে আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু, আসো আসো। ছোট বাচ্চাটা মাকে ধরার জন্য হাঁটা শুরু করে। মা ভালো করে জানে বাচ্চাটা মা পর্যন্ত আসতে পারবে না, মাঝখানে পড়ে যাবে। এজন্য মা প্রস্তুত থাকে, যখনই দেখে শরীরটা একটু হেলতেছে দুলতেছে তখনই মা দৌড় দিয়া বাচ্চাটার কাছে চলে যায়, যাইয়ে তারে কুলে তুলে নেয় আর বলে কি এই যে আম্মুকে ধরে ফেলেছো। বলুন তো বাচ্চাটা কি মাকে ধরছে না মা গিয়া বাচ্চাটারে ধরছে? মা যায় ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার হাবিবের ইত্তেবা করতে যায় তুমি যখন হাঁটা শুরু করবা, যখন তুমি চিন্তা ফিকিরের ভিতরে এই বিষয়টাই ঢুকাইবা আজ থেকে আমার জীবনের প্রতিটা কাজ আমার নবীর সুন্নত মতো করব, তখন ওই পথে চলতে যায়া আমি জানি তুমি আমাকে পাবা না, আমার পর্যন্ত আসতে তোমার বহু পথ রয়েছে, হুচট খায়া পারার সম্ভাবনা রয়েছে, তুমি আমার পর্যন্ত আসতে বহু কষ্ট হবে। কিন্তু হাঁটা যখন শুরু করে দাও আমি আল্লাহ তখন দৌড়ায়া তোমাকে কুলে তুলে নিই।
আমি দৌড় দিয়ে তোমার কাছে চলে যাই। তার মানে ওই যে বলছেন আমাকে আর পাওয়া লাগবে না, আমি তোমাকে খুঁজে তালাশ করে নেই, আমি তোমার কাছে চলে আসি। আর এর ভিতরে যদি একবার পরেও যাও, একবার একটু ধুলাবালি লাগেও, বাচ্চারা যদি পড়ে যায়, মা ধরার আগে আগে বাচ্চারা যদি পড়ে যায়, গায়ে ধুলা লাগলে মা কুলে নেয়, ধুলাবালিটা ঝাড়া দেয়, ঝাড়া দিয়ে বাচ্চার ধুলাবালিটা পরিষ্কার করে আর আদর করে। আল্লাহ পাকও বলে, বান্দা তুমিও আমার হাবিবের পথে চলতে যায়া তোমার গায়েও এমন কিছু গুনার ময়লা লাগবে, আমি আল্লাহ ওই রকম মায়ের মতোই তোমাকে আমার কুলে উঠাইয়া গুনার ময়লাগুলিও পরিষ্কার করে দিই। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এজন্য ভাইরা আমার, একটু মনোযোগ আমার দিকে খেয়াল রাখুন। এই আওয়াজ দিও, এ বাবা এদিকে চিল্লায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও, আমাকে পাইতে চাও, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুর ইত্তেবা করো, সুন্নত মতো চলো। চলতে যায় তুমি আমাকে আর তালাশ করা লাগবে না, আমি আল্লাহ তোমাকে তালাশ করে নিব। আমার বন্ধুর ভালোবাসা, বন্ধুর ইত্তেবার উপর, বন্ধুর ভালোবাসা সুন্নত মতো চলার উপর। আর প্রকৃত বন্ধুকে ভালোবাসা তোমাদের পক্ষে হবে না। তোমরা তো আমার বন্ধুকে কি ভালোবাসবা? আমার হাবিবকে ভালোবাসবো তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধুর অনুসরণ করো, বন্ধুকে ভালোবাসো। আল্লাহ বলেন নাই কেন, কি জন্য? কারণ আল্লাহ পাক বুঝাইতে চাইলেন আমার বন্ধুর ভালোবাসা তোমরা আর কি বাসবা? ভালোবাসবো তো আমি আল্লাহ, ভালোবাসতে তো আমার হাবিবের সাহাবীরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালোবাসার নজির দেখায় গেছেন, দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নিশ্চিত তারা জানতে পেরেছেন মায়ার নবীর আদেশ যদি তারা মানেন, নবীর কথা মতো যদি চলেন, গেলে পরেই এখানে তাদের জীবন যাবে, ওখান থেকে আর ফিরত তারা আসতে পারবেন না। এরপরও কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত, আমার জীবন যদি যায় তবুও নবীর আদেশ অমান্য করা যাবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুতার যুদ্ধ, খ্রিস্টানদের সাথে বহুত বড় এক যুদ্ধ, প্রায় 2 লক্ষ দুশমন ময়দানে হাজির। আল্লাহ নবীর দূত, এই দূতকে হত্যা করে ফেলল মায়ার নবী। এর বিচারের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে তিনি ওয়াদা নিলেন। নবী বলেন, দূতের তো কোনো দোষ নাই, দূতের কোনো অন্যায় নাই। আমি যদি কাউকে পাঠাই, আমি যদি কাউকে কারো কাছে দাওয়াত দিয়ে পাঠাই, তাহলে দোষ তো হলে আমি নবীর হবে, আমার দূতের তো কোনো দোষ নাই। আন্তর্জাতিক নীতিমালায় দূতের কোনো দোষ হয় না, দোষ হয় যে পাঠায় তার। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী রোম সম্রাটের কাছে কালেমার দাওয়াত দিয়া নবী পাঠাইলেন, কিন্তু নবীর দূতকে তারা হত্যা করে ফেলল। মায়ার নবী কলিজার মধ্যে বড় ব্যথা পেলেন। নবীর সাথে সাথে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহর নবী তিনি প্রস্তুতি নিলেন। আমার বাড়ি হলো সিলেট বানিয়াচঙ্গে। এক সময় একটা ঘটনা, একজন রাজা ছিলেন যার নাম ছিল আলী রাজা। এই আলী রাজার রাজত্ব ছিল। খাঁটি পাক্কা মুমিন, বিন্দু পরিমাণ ইমানের মধ্যে কোনো ধরনের গাফলতি ছিল না, দুর্বলতা তার ছিল না। ইংরেজরা আমাদের গ্রামে ঢুকেই তারা সর্বপ্রথম থানার অবস্থান করে ঘোষণা জারি করলো, এই দেশে কোথাও আজান চলবে না, আজান দেওয়া বন্ধ করে দিল। আলী রাজার কানে যখন আসলো,
আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তিনি তার মসজিদের মুয়াজ্জিনকে বলতেছেন, আজ আমার মসজিদের আজান তুমি পরে দাও অথবা অন্য কাউকে দিয়ে দেওয়াবো। তুমি যে আজান দিবা, ইংরেজরা যেই থানায় অবস্থান করেছে ওই থানার মসজিদে যাইয়া ওদের সামনে আজান দাও। বলুন তো ইমানি জজবা আসেনি না নাই? ইমান আসেনি না নাই? বিন্দু পরিমাণ কোন ভয় কলিজার ভিতরে নাই। এজন্যই তো আদেশ জারি করলো, যেখানে ইংরেজ বেনিয়া গোষ্ঠী যে কোনো মসজিদে আজান, সমস্ত মসজিদে আজান বন্ধ করে দেয়। সেখানে তিনি তার মুয়াজ্জিনকে, ইংরেজরা যেই মসজিদের পাশে অবস্থান নিয়েছে ওই মসজিদে আজান দিতে তারে পাঠায় দিলেন। মুয়াজ্জিন সাহেব তিনিও কেমন মুজাহিদ, মুয়াজ্জিনও কেমন মুজাহিদ, বিন্দু পরিমাণ কোনো এশকাল করে নাই, এই কথা বলে নাই, হুজুর ইংরেজরা তো আমাকে গুলি করে মেরে ফেলবে, মেরে ফেললে তো কোনো বিচার নাই, তখন তো ওদেরই রাজত্ব। বলে নাই। রাজা সাহেব যখন আদেশ দিছে, মুয়াজ্জিন সাহেবও সোজা ওদের সামনে দেয়া আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়াইয়া ইংরেজদের নাকের ডগায় আজান দেওয়া শুরু করছে। সাথে সাথে ইংরেজরা যার যার অস্ত্র নিয়ে তাক করে ফেললো, যেন এই মুহূর্তেই গুলি করে ফেলবে। সেনাপতি কই থাম, গুলি চালাবি না। আগে আমি একটু একটু বুঝি এটা মানুষ না আর কিছু, ঠিক না? আগে বুঝিনি আমি মানুষ না অন্য কিছু, তোরা থাম, গুলি করবি না। আজান শেষ হওয়ার পর সেনাপতি কাছে গেল, সরকারি এই ইংরেজের ফৌজরা ওরা অস্ত্র ত্যাগ করে রাখলো, অনুমতি পাইলেই ঝাঁঝরা করে দিবে। সেনাপতি যা বলতেছে, কি ব্যাপার, এখানে আজান দিতে কি তোমার একটুও কোনো ভয় লাগলো না? নিজের জানের মায়া বুঝি মুঠো নাই। কে তোমারে আজান দিতে বলছে? মুয়াজ্জিন সাহেব কয়, আমি আজান দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। কে? কয় রাজা মহোদয়। যখন এই কথা বলছে সেনাপতি মাথায় তো গিলু আছে, কয় রাখ, তোরা যার যার অস্ত্রগুলা নিচে নামায় ফেল, কারণ তার কোনো দোষ নাই, সে দূত, যে পাঠাইছে সব দোষ হলো তার, যিনি আসছে তার কোনো দোষ নাই, সে বেকসুর খালাস। তাহলে বোঝা গেল যে দূতের কোনো দোষ, দূরে বলেন দূতের কোনো দোষ। আন্তর্জাতিক নীতিমালা, খালি ইসলাম ধর্মে না, সকল ধর্মের নীতিমালাই হলো দূতের কোনো দোষ নাই, দূত খালাস, একদম বেকসুর নির্দোষ, তার উপরে কোনো দোষ দেয়া যাবে না। গেছে সেনাপতি যাইয়েই, উনি তো বসা, ওনার দুই দিকে খাদেমরা বাতাস করতেছে, সেনাপতি তার পুরো ফৌজ লইয়া গেছে, যাইয়েই বুকের মধ্যে তাক করা। সেনাপতি কয়, ইশারা ছাড়া কেউ কোনো কাম করবি না, আমি যখন বলবো তখন এর আগে কোনো কাজ চলবে না, কোনো হরকত চলবে না। যাইয়া বলতেছে যে আজান দেওয়াইছে কে? তখন আলী রাজা সাহেব কয়, আমি। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান,
আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে নারে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওয়াজ মাহফিল যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। রাজা সাহেব কয় আমি দিয়েছি আদেশ, আমি দিয়েছি, আমি আমি আমি। ইংরেজ সেনাপতি কয় তোমার কলিজাটা শুধু বুকের ভিতরে নাকি পুরা বডি লইয়া? একটু কি তুমি ভয় পাও না? একটু কি ভয় পাও না? এখন যদি তোমাকে হত্যা করে ফেলি বাঁচাবে কে? রাজা সাহেব কয় আমার আল্লাহ। যদি আমার মৌত লিখা থাকে তাহলে মরণ, যদি আল্লাহ আমাকে হায়াত দিয়া রাখে তোমার মতো চামচিকা হাজারো চামচিকায় কোনো কিছু করতে পারবা না। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এজন্য আল্লাহ বলে বন্ধু আপনি বলে দিন যার যেখানে যা হওয়ার কথা তাই হবে, যদি লিখা না থাকে শত চেষ্টা করো হওয়াইতে পারবে না। আর একটু জোরে ঠিক কিনা? সেনাপতির সাথে সাথে কয় অস্ত্রগুলি থামা, যার যার অস্ত্রগুলি নিচে রাখো আর উপরে তাক করো না। অস্ত্রগুলি যার যার জায়গা মতো আবার নিচে নামায় দিল। সেনাপতি এইবার আস্তে করে সামনে এসে বলতেছে হ্যান্ডশেক করো, হাতটা একটু বাড়ায় দাও, হাতটা একটু বাড়াও, হাতটা একটু বাড়াও। হাতটা বাড়ায় দিল, হাতটা বাড়ায় দেওয়ার পর কয় একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমার মতো বীর বাহাদুরকে এইভাবে নিরুপায় অবস্থায় নিরস্ত্র অবস্থায় হত্যা করা এটা কোনো বাহাদুরি নয়। বাহাদুরি হলো আমার হাতে যা তোমার হাতেও তা, আমার শক্তি যেমন তোমার শক্তিও তেমন। এই অবস্থায় যদি আমি আঘাত করতে পারি তাহলে বাহাদুর। আমার হাতে অস্ত্র তোমার হাতে তাসবিহ, এই হালতে আঘাত করার নাম বাহাদুরি নয়, এর নাম হলো বিড়ালের কাজ। এটা বাহাদুরি নয়। এজন্য আল্লাহ নবী রহমতের নবী সহ্য করতে পারলেন না। মায়ার নবী 3000 সাহাবায়ে কেরামের এক মুজাহিদ বাহিনী গঠন করলেন। আর নবী এলান করলেন আজকের যুদ্ধ হবে অত্যন্ত সঙ্গীত, বড় খতরনাক। দুশ্মন হলো 2 লক্ষ। কয় লক্ষ? জোরে কোন? দুশ্মন হলো 2 লক্ষ আর মুজাহিদ মুসলমান মাত্র কয় হাজার? মাত্র 3000। 2 লক্ষ দুশ্মনের মোকাবেলা করবে মাত্র 3000, মাত্র 3000। বলেন নিয়ে যারা আছেন পিছনে একটু এরকম উগলা বিছায় দেন, যে বাইরে দাঁড়ানো তারা একটু বসার জন্য সুযোগ পায়, তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। একটু সামনে আগে ভাইয়া। মুহাম্মদ নবিয়ুনা, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নাখাফু আমরিকা ওয়া লা নাখাফু রাশিয়া বল নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক একটু মনোযোগ দিয়ে শুনো রে যুবক, আমার নবী রহমতের নবী বলতেছেন আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করব। এই 3 জনকে অবশ্যই যুদ্ধে যাওয়া লাগবে। বাকিরা কেউ যদি যেতে চায় যেতে পারবে, যদি না যেতে চায় তাহলে কোনো বাধা নাই, যেতে চাইলে যাবে, যেতে না চাইলে কোনো আদেশ নাই, জোর জবরদস্তি নাই। কিন্তু আমি নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করব, ওদেরকে অবশ্যই যুদ্ধে যাওয়া লাগবে। একজন নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান, নাম হলো যায়েদ ইবনে হারেসা। আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যিনি নবীকে আব্বু কয়া ডাকতেন। নবী শুধু যায়েদের মুখ থেকে আব্বা ডাক শুনেছেন। আমার নবী রহমতের নবী মায়ের নবী এত আদর করতেন যায়েদ ইবনে হারেসাকে। এই যায়েদ ইবনে হারেসা নবীর একমাত্র সন্তান, নবীর পালক পুত্র। এই যায়েদ ইবনে হারেসাকে মায়ার নবী আজকের যুদ্ধ, যেই যুদ্ধ হবে ইসলামের ইতিহাসে বড় উল্লেখযোগ্য একটা যুদ্ধ, যেই যুদ্ধ হবে অত্যন্ত বিপজ্জনক। দুশমন হলো 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। এই যুদ্ধে মায়ার নবী সর্বপ্রথম সেনাপতি বানাইলেন তার সন্তানকে। এ নেতা, নেতাগিরি শিখে যাও, নেতৃত্বের গুণাবলী আমার নবীর কাছ থেকে জানো। তুমি যদি নেতা হতে চাও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তো যুদ্ধের ময়দানে নিজের পুত্রকে প্রথম সেনাপতি বানাইছেন। আর তুমি তো এমন নেতা হলা, তুমি তো আরেকজনের ছেলের হাতে পিস্তল তুইলা দাও মারামারির জন্য, আর নিজের পুলারে আমেরিকা লন্ডনে পড়াও। আর একটু আওয়াজ দিলে ভালো লাগে, ঠিক কিনা? নিজের সন্তানরে বিদেশের বাড়িতে লেখাপড়া করাও, ব্যারিস্টারি পড়াইতেছো, ইঞ্জিনিয়ার বানাইতেছো, কত বড় শিক্ষিত তুমি বানাইতেছো, বানাও। কিন্তু ভাইরা বন্ধুরা, নিজের সন্তানরে নিরাপদে রাখে, আর আমার আপনার সন্তানরে অস্ত্র হাতে দিয়া মাঠে নামায়। এর নাম নেতাগিরি নয়। আমার নবী শিখায় গেছেন, মহান নেতা ছিলেন আমার নবী। মায়ার নবী এত বড় যুদ্ধ, যেই যুদ্ধ থেকে মুসলমান বেঁচে আসার কোনো সম্ভাবনা নাই। আমার নবীও জানেন এই যুদ্ধে সেনাপতি একজনও জীবিত থাকবে না। এই যুদ্ধে একজনও সেনাপতি জীবিত থাকবেন না, শহীদ হয়ে যাবেন। আমার আল্লাহ জানাইছেন কেউ তারা জীবিত থাকবে না। তবুও ওই নবী এই যুদ্ধেই সর্বপ্রথম সেনাপতি বানাইছেন নিজের একমাত্র সন্তান যায়েদ ইবনে হারেসা। একমাত্র ছেলে সন্তান, যাকে নবী পালক পুত্র হিসাবে রাখলেন, এই যায়েদ ইবনে হারেসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
মায়ার নবী এত মায়া করতেন, এত মায়া করতেন। নবী ঘরের ভিতরে কাজে মগ্ন, যে কোনো কাজে মগ্ন, ওই অবস্থায় আম্মা জান বলেন, যদি নবী আওয়াজ পাইলেন ঘরের বাহিরে জায়েদ কোথাও গেছেন, মাত্র আসছেন, আল্লাহ নবী যদি আওয়াজ পাইছেন জায়েদ আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি হালতে ছিলেন, গায়ে চাদর আসেনি না নাই, এতটুকু পর্যন্ত মায়ার নবীর খেয়াল থাকতো না। নবী দৌড় দিয়া আমার জায়েদ কইয়া বের হইয়া যাইতে, একটু দেরি নবী অপেক্ষা করতেন না। এত মায়া, এত দয়া, এত দরদ, এত মায়া ছিল যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা কি মুতার যুদ্ধে 1 নম্বরের সেনাপতি মায়ার নবী ঘোষণা করলেন। এরপরে নবী কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, শহীদ শব্দ জায়েদের সাথে নবী লাগায় দিলেন। এর দ্বারা মদিনার সমস্ত সাহাবীরা বুঝে গেছেন এই যুদ্ধে নবীর সন্তান জায়েদ শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যেমন বুঝছেন, জায়েদ ইবনে হারেসা ইনিও বুঝে গেছেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে তিনি আর জীবিত ফিরবেন না, কারণ মায়ার নবী, রহমতের নবী জায়েদ নামের সাথেই শহীদ শব্দ লাগায়া দিছেন। জায়েদ ইবনে হারেসা তিনিও টের পেয়ে গেছেন, তিনিও বুঝে গেছেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ, এখান থেকে আর তিনি জীবিত ফিরবেন না। তবুও কিন্তু একবারও কেউ কয় না, নবী গো আমার একটু সমস্যা আছে, আর কেউ রে সেনাপতি বানানো যায়নি। নিশ্চিত শহীদ হবেন, নিশ্চিত শহীদ হবেন। আল্লাহ নবীর মুখে শহীদ শব্দ বের হয়ে গেছে। এতটা বুঝার পরেও নবীর আদেশ মানার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। এ মুসলমান, একটু নিজের দিকে খেয়াল রাখতো, একটু নিজের দিকে আমরা চিন্তা করে দেখি আমার দ্বারা কি এটা হওয়া সম্ভব ছিল কিনা। 2 নম্বর সেনাপতি নবী বলেন জাফর ইবনে আবি তালিব। আমার জাফর ইবনে আবি তালিব তিনি হলেন নবীর আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। নবীর চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান জাফর, আলীও আবু তালিবের সন্তান। এজন্য জাফর ইবনে আবি তালিব তিনি হলেন মায়ার নবীর আপন চাচাতো ভাই, অত্যন্ত বীর বাহাদুর একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। এ মুসলমান ভাইরা একটু খেয়াল করে শোনো, দেখো পরপর 2 জন সেনাপতি তিনি ঘোষণা দিলেন যে এই 2 জন নিশ্চিত এই যুদ্ধে শহীদ হবেন। এই 2 জন তার নিজের রক্তের মানুষ, আল্লাহু আকবার, তার ঘরের মানুষ, তার ঘরের মানুষ। নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের গুণাবলী একটু শিখে যাও, শিখে যাও, একটু শিখে যাও। আমার নবী, রহমতের নবী কি বলছেন, কি বলছেন? জাফর ইবনে আবি তালিব তিনি তো হয়ে গেলেন 2 নম্বর সেনাপতি। এরপরে নবী বলেন, যদি আমার জাফর শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি হবেন 3 নম্বর সেনাপতি। এবার নবী বলেন, আমার আব্দুল্লাহ সে যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে 4র্থ একজন। 4র্থ একজন কে হবে নাম নবী ঘোষণা করেন নাই। আর নবী বলেছেন যিনি 4র্থ হবে তিনি হবে আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একটি তলোয়ার, যার হাতে আল্লাহ এই ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে। আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا،
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এরপরে নবী বলতেছেন, যাও তোমরা তিনজন আপন জনের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও তোমরা বিদায় নিয়ে আসো। নবী বলেন, যায়েদ বিদায় নাও, জাফর তুমি বিদায় নাও, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি বিদায় নাও। যায়েদ ইবনে হারেসা কার কাছ থেকে বিদায় নিবেন? মদিনায় তো তার কেউ নাই, আপন বলতে শুধু আমার মায়ার নবী। আর আছে একটা 10 বছরের বাচ্চা, নাম হলো উসামা। এই উসামা হলো যায়েদের একমাত্র সন্তান, স্ত্রী নাই, সন্তান আছে। এই অবস্থায় আমার নবী তিনি হলেন বাবা, আর একটা সন্তান উসামা। নবী তখন বলতেছেন, যায়েদ যাও আমার নাতি উসামার কাছ থেকে বাবা বিদায় নিয়ে আসো, উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ চলে গেলেন উসামার কাছে। 10 বছরের বাচ্চাটা, মা নাই, আছে শুধু বাবা। আর আমার নবী হলেন যায়েদ উসামার দাদা। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলে, যায়েদ যাও উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। উসামার কাছে যাইয়া মাথায় হাত বোলায় যায়েদ বলতেছে, বাবা আব্বু জিহাদের ময়দানে যাইতেছি, আব্বুর জন্য তুমি দোয়া করো, আব্বুর জন্য দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করি। কাল কিয়ামতে জান্নাতে তোমার সাথে দেখা হবে। আর দুনিয়াতে যদি কোনো দিন বাবার কথা মনে পড়ে, শাম সিরিয়ার রাস্তার কোনো এক পাশে বাবার কবর তুমি তালাশ করে নিও। শামসিরিয়া রাস্তার কিনারায় বাবার কবর তালাশ করে নিও। এ মুসলমান, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে লইয়া মায়ার নবী বিদায় করে ভাষণ দেন, কিন্তু মক্কা মদিনায় শুধু মাত্র 10,000 সাহাবীর কবর পাওয়া যায় রে ভাই। 1 লক্ষর উপরে সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। পৃথিবীর দেশ দেশান্তরে তারা কবর বানায় দিয়েছেন, দাওয়াতের কাজে বের হয়েছেন, আর বিবি বাচ্চার কাছে ফিরেন নাই। যেখানে গেছেন সেখানে কবর হয়ে গেছে। আফ্রিকাতে নবীর সাহাবীর কবর রয়েছে, চীনে নবীর সাহাবীর কবর রয়েছে, ইউরোপে আমার নবীর সাহাবীদের কবর রয়েছে, সর্ব জায়গায় নবীর সাহাবায়ে কেরামের কবর রয়েছে। এইভাবে আমার ভাইয়েরা বন্ধুরা এইভাবেই সাহাবায়ে কেরামের কবর পৃথিবীর দিক দিগন্তে ছড়ায় ছিটে আছে। উসামার কাছ থেকে বিদায় নিয়ে মায়ার নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বিদায় দিয়ে দিলেন। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিতে গেলেন। জাফর ইবনে আবি তালিবের 6 বছরের একটা ছেলে, 4 বছরের একটা ছেলে, 2টা ছেলে। আর বিবি তিনি গেছেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। যা দেখেন বিবি তিনি তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত। আর 2টা বাচ্চা, এই 2টা অবুঝ বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। বাবা গেছেন এই মুহূর্তে জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য। বাচ্চাগুলি জানে না এই বিদায় হলো বাবার জীবনের শেষ বিদায়। স্ত্রী জানেন না এই বিদায় হলো স্বামীর জীবনের শেষ বিদায়। জাফর তিনি বলতেও চান না, যা বলতেছেন, বিবি গো, ও বিবি বিদায় দাও, বিদায় দাও। আজকের যুদ্ধে মায়ার নবী আমাকে 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। বাচ্চাগুলিকে আদর করতেছেন। বাবা জিহাদে যাইতেছি, বাবার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। ওই অবস্থায় জাফর ইবনে আবি তালিবের বিবি কয়, স্বামী গো, ও স্বামী, শুনেছি আল্লাহ নবীর হাদিস, জিহাদে যাবার আগে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। সফরে বের হবে, আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে যে দোয়া হয়, দোয়া আল্লাহর কাছে কবুল হয়। অগস্বে স্বামী, আমি একটু হাত উঠে আল্লাহর কাছে মুনাজাত করব, আর তুমি শুধু আমিন আমিন বলবা। ভাইরা মনে রাখবা, মহিলাদের দোয়া আল্লাহর কাছে পুরুষের আগে কবুল হয়। মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়। এজন্য মাঝে মাঝে বিবির নিয়ে ঘরে দোয়া করবেন। বিবিকে বলবেন, তুমি দোয়া করো, আমি তোমার সাথে আমিন বলবো, অথবা আমি দোয়া করব, তুমি আমিন বলবা।
মহিলারা অল্প সময় আল্লাহর ওলি হয়ে যায়, পুরুষের চেয়ে অর্ধেক নাম্বার মহিলারা আল্লাহর কাছে বেশি পায়। শুধু মহিলা হওয়ার জন্য, শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে অর্ধেক নাম্বার নিজের থেকে দেয়া দেয়। ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায় থাকে। এজন্য নবী কয়, মহিলাদের কাছ থেকে বেশি বেশি করে দোয়া নাও, কারণ তাদের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। ঘর থেকে বের হতে চাও রে যুবক, মার কাছ থেকে দোয়া নাও, বোনের কাছ থেকে দোয়া নাও, মেয়েটার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও। আল্লাহ নিরাপদে আবার ফিরাইয়া দিবে, তাদের কাছে বেশি বেশি দোয়া চাও। আমার নবী রহমতের নবী ও সফরে যাওয়ার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে নবী দোয়া নিয়ে যাইতে। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য মহিলাদের উপরে জুলুম করবা না, মহিলাদের উপরে রাগ করবা না, মহিলাদের উপরে টর্চারিং করবা না, কারণ তারা আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি প্রিয়। যদি এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে রে যুবক, তোমার কোনো কথার কারণে, তোমার কোনো আচরণে আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। মজলুমের প্রতিটা চোখের পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মার চোখ দিয়া পানি ফেলায়ও না, স্ত্রীর চোখ দিয়া পানি ফেলায়ও না, মেয়েটার চোখ দিয়া পানি ফেলায়ও না, বোনের চোখ দিয়া কখনো পানি ঝরায়ও না। যদি তাদের চোখের পানি ঝরে, এটা আল্লাহ বরদাস্ত করে না। আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কয় আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ কইর। আল্লাহ কত নরম হইয়া কইতেছে, প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ আদেশ করে। আমি আদেশ জারি করলাম, তোরা এটা কর, তোরা এটা কর। কিন্তু স্বামীদেরকে আল্লাহ পাক বিবির সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোমারে সুপারিশ করি, বিবিরে মায়া কর, বিবির সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ কত নরম ভাষায় বলতেছেন। এজন্যই জাফর ইবনে আবি তালিবের বিবি হাত উঠা দিছে আর কয়, স্বামী গো আমি একটু হাত উঠাবো। জিহাদে যাওয়ার আগে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, তুমি শুধু আমিন আমিন বলবা। এই বইলা জাফর তিনি হাত উঠাইছেন, বিবিও হাত উঠাইছেন। বিবি হাত উঠায় তখন আল্লাহ আল্লাহ আজকের যুদ্ধ, এই যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দিও। জাফর কয় আমিন, মানে দোয়া কবুল হয়ে গেছি। 2 নম্বরে কয় আল্লাহ এই যুদ্ধে শুনেছি দুশ্মন সংখ্যায় অনেক বেশি, মুসলমান সংখ্যায় বড় কম। আল্লাহ মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও, যদিও তারা সংখ্যায় কম, শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব কয় আমিন, মানে দ্বিতীয় দোয়াও কবুল। 3 নম্বর দোয়া করতেছে, আল্লাহ আমার 2টা অবুঝ বাচ্চা এখনো বড় হয় নাই, এখনো কিছু বুঝে নাই। আল্লাহ আমার 2টা অবুঝ বাচ্চার মুখের দিকে তাকায়া আমার স্বামীরে তুমি জীবিত ফেরত দিও, আমার বাচ্চাগুলির তুমি এতিম বানাও না। এই কথা বলতেই জাফর আর আমিন আর বললেন না, হাতটা ছেড়ে দিলেন, তলোয়ারের বাট দিয়া বিবির হাতটা আস্তে করে নিচে নামায়া কয়, বিবি গো 3টা দোয়ার মধ্যে প্রথম 2টা কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়া কবুল হবে না। কারণ আল্লাহ নবী আমার নামের সাথে শহীদ শব্দ লাগায় দিছেন। আমার নামের পরে নবী আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এতে বোঝা গেল এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ। আমি জীবিত ফিরবো না গো বিবি, আমি চাই নাই তোমাদেরকে জানাবো, কিন্তু তুমি আমাকে বাধ্য করে দিলা। ও বিবি, জীবনের শেষ বিদায় দাও, শেষ বিদায়। আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। মা কান্দে, বাবা কান্দে, দৃশ্য দেখে অবুঝ 2টা বাচ্চা তারাও কান্না শুরু করে দিয়েছে, কাঁদতেছে। বাবা বাচ্চাগুলির চোখের পানি মুছতেছেন, আদর করতেছেন, আদর করতেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। বিবির চোখ দিয়া পানি ঝরে, বাচ্চাগুলির চোখ দিয়া পানি ঝরে। তবুও কারো দিলে একবারের জন্য এই কথা আসে নাই,
এই যুদ্ধে না গেলে তোমার কি হয়েছে একটু তুমি বাদ দাও, আরো কতজন আছে, নবী কোনো একজনে পাঠাইব নে, তুমি না গেলে কি হয়? একজনের দিল এমন কথা আসে না, নিশ্চিত মরণ জানতেছেন, তবু আমার নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত, আমার নবীর আদেশ অমান্য করা যাবে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, ইনিও গেছেন। ইনি মাত্র বিয়ে করছেন, মাত্র ইজাব কবুল হয়েছে নতুন বিবির সাথে, মাত্র বিয়েটা খালি হয়েছে, এখনো আন্দর রুমে ঢুকেন নাই, বাসর ঘরে এখনো ঢুকেন নাই। নতুন বউকে যে বাসর ঘরে, যে ঘরে টানায় রাখে, বসায় রাখে, এই ঘরে তো শেষমেশ যাম নতুন যা দুলারে নিয়ে ঢুকায়, মাত্র ঢুকাবে স্ত্রীকে তিনি দেখবেন, স্ত্রীও স্বামীকে দেখবে, বিবাহ হয়ে গেছে। ওই অবস্থায় মদিনা থেকে একজন কাসেদ আইসা বলতেছে, আব্দুল্লাহ ইবনে বলতেছে, তোমার জন্য মায়ার নবী আদেশ জারি করেছেন, মায়ার নবী বলেছেন দ্রুত যেন মদিনার মসজিদে আপনি হাজির হন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কানে যেই মাত্র এই খবর আসলো, নবী তোমাকে ডাকতেছেন মদিনায়, মসজিদে নববীর মিম্বর থেকে আল্লাহ নবী তোমাকে তালাশ করেছেন। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন নিজের মনকে বুঝাইতে পারতেন, বলতে পারতেন, হ আমি যাব, একটা নজর নিজের স্ত্রীরে দেখে যাই, নতুন বিবিটারে একটা নজর দেখে যাই, অন্তত বিবির চেহারাটা দেখে যায়। না না, এতটুকু বরদাস্ত করলেন না, মন চায় আব্দুল্লাহ স্ত্রীরে দেখ, কিন্তু কয় না না, থেমে যা, কদম যেখানে এসে থেমে যা, আমার স্ত্রীর চেহারা দেখা বড় নয়, আমার নবীর চেহারা বড়, আমার স্ত্রীর মহব্বত বেশি নয়, আমার নবীর মহব্বত বেশি। এখান থেকে তিনি চলে গেলেন মদিনার মসজিদে। আল্লাহর নবীর কাছে যাওয়া মাত্রই শুনতেছেন, নবী বলতেছেন, আজকের যুদ্ধের 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই নতুন জামাই, এই নতুন দুলার নাম নবী 3 নম্বরে ঘোষণা করলেন। এরপরে নবী বলতেছেন, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে চতুর্থ একজন। কে সেই চতুর্থ একজন? নাম নবী বলেন নাই, চতুর্থ জনের নাম বলেন নাই, বলেছেন তিনি আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন, আর তার হাতে বিজয় হবে। তার মানে বোঝা গেল এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যিনি 3 নম্বর সেনাপতি, ইনিও জীবিত থাকবেন না, ইনিও এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন। তার নামের পরেও যেহেতু নবী আরেকজন সেনাপতির নাম ঘোষণা করলেন, বোঝা গেল ইনিও শহীদ হয়ে যাবেন। নবী বলেন, আব্দুল্লাহ যাও, নতুন বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের পোশাক পইরা গোড়ার পিঠে সওয়ার হইয়া সাথীদের নিয়ে তিনি গেছেন বিদায় আনতে। ভাইরা বন্ধুরা, বলুন তো কি পরিমাণ কোরবানি সাহাবায়ে কেরামের, কি পরিমাণ কোরবানি সাহাবায়ে কেরামের। দরজার পাশে যায় তিনি দাঁড়ালেন, আন্দরের বাহিরে দাঁড়ায় ডাক দেয়া বলতেছেন, বিবি গো, ও বিবি, আজকের যুদ্ধের সেনাপতি 3 জন, 4 জনের মধ্যে আমি 3 জন, আমি 3 নম্বর সেনাপতি, বিদায় দাও, বিদায় দাও, আর কোনো দিন হয়তো তোমার সাথে দেখা হবে না, বিদায় দাও, বিদায় দাও। ভিতর থেকে স্ত্রী বলতেছে, স্বামী গো, ও স্বামী, একটা বারের জন্য তুমি ভিতরে আসো, আমি এক পলকের জন্য শুধু তোমাকে দেখব। কিয়ামতের ময়দানে স্বামীকে দেখলে যেন আমি চিনতে পারি আমার স্বামী, একটা নজর আমাকে দেখাও, যেন স্বামীর পরিচয়টা আমি পাইতে পারি, আমাকে এক নজর দেখা দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না 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 গো বিবি, না, আমি শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, আমি যদি তোমাকে দেখি, তোমার সুন্দরী নুরানি চেহারা, মুখ হয়তো আমার জিহাদের ময়দানে মনে হয়ে যেতে পারে, তোমার সুন্দর চেহারা যদি জিহাদে মনে হয়, আমার জিহাদ করতে ব্যাঘাত ঘটবে, আমার মন পিছনের দিকে টানবে। না 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 গো বিবি, না, দেখতে পারলাম না, জান্নাতে আল্লাহ পরিচয় করায় দিবে, দুনিয়ার পরিচয় লাগবে না, লাগবে না, জান্নাতে আল্লাহ পরিচয় করায় দিবে, আল্লাহ পরিচয় করায় দিবে। এরপর আল্লাহর বান্দি তিনি ঘর থেকে বের হন নাই,
ঘর থেকে বের হইলে তিনি এক পলকের জন্য স্বামীকে দেখে নিতে পারতেন, কিন্তু পর্দা লঙ্ঘন হবে। সাথে তো ওনার বন্ধু বান্ধব সাহাবারা অন্যরাও ছিলেন, এজন্য ঘর থেকে বের হন নাই। মনের ভিতরে কত তামান্না। আমার মা বোনের একটু খেয়াল করে শোনো গো মা, ইসলামে পর্দার বিধানটা কত গুরুত্ব, কত জরুরি চিন্তা করো। জীবনের শেষ দেখাটা স্বামীকে শুধু তাও পারলেন না, পর্দা লঙ্ঘন হবে এজন্য কাজটা করতে সাহস পান নাই। আল্লাহর নবী রহমতের নবী কয়, যেই মহিলারা দুনিয়াতে পর্দা মাইনে চলবে, কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাতের সাথে তারা জান্নাতে থাকবে। আর দুনিয়াতে যারা পর্দা মানবে না, রুউসুহুম কাল বুয়ুত সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাআদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাতা ইল্লা রিহাহা। আল্লাহ নবী কই, ওই মহিলাগুলি যারা পর্দা মানে না, এরা দুনিয়াতে যারা এরকম বেপরদায় চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত তো দিবেই না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না বেপরদা নারী, হজ করেও জান্নাতে যাইতে পারবে না বেপরদা নারী, রোজা রাইখাও জান্নাতে যাইতে পারবে না বেপরদা নারী। পর্দা শুধু ঘরের বাহিরে না, ঘরের ভিতরেও আছে, ঘরের ভিতরেও আছে। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরকমভাবে বন্ধুর বন্ধু, স্বামীর বন্ধু, এরকমভাবে যত আছে আপন আপন রক্তের ভাই ছাড়া যতজন চাস্তলি সম্পর্কে, সবাই হলো তোমার বেগানা। এদের সাথে পর্দা করা ফরজ, দেখা করা হারাম। গ্রামের সম্পর্কের চাচা বলি, দাদা বলি, দেখা করা হারাম, কথা বলা হারাম। আপন দাদা সারা কোনো দাদা শরীয়তে এলাও না। ভালো করে বুঝছেন? বলে আমার দাদা লাগে, আমার নানি লাগে, আমার দাদি লাগে, আমার চাচি লাগে, মোটেও না। এজন্য কিছু কিছু মা বোনরা আছে, ঘর থেকে বের হয় মাশাল্লাহ পর্দা করে, বোরকা বইরা, কিন্তু ঘরের ভিতরে আত্মীয় স্বজনের মাঝে তার কোনো পর্দা নাই। এখানে দেখা যায় চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে গল্প আছে, দেখাও আছে, কথাও আছে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় মাশাল্লাহ বাহিরে পর্দা করে। এই সকল মা বোনদেরকে বলবো, আল্লাহর দোহাই, ঘরের ভিতরে পর্দা বেশি জরুরি, কারণ অঘটন বেশি ঘটে ঘরের ভিতরে, আন্দরের ভিতরে। এখানে যদি আমরা পর্দাটা শরীয়তের বিধান 100 মানি, তাহলে আল্লাহ আমাকে পুত পবিত্র বানায় রাখবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওনার স্ত্রী কিন্তু বের হন নাই, চাইলে বের হতে পারতেন, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। মায়ার নবী মসজিদে নববীতে বসা, মাজুর সাহাবাই কেরাম লইয়া জিব্রাইল আমিন টিভির মতো যুদ্ধের হালচালটা নবীর সামনে টিভির পর্দার মতো তুলে ধরেছেন। আল্লাহ, কত বড় কোরবানি ছিল সাহাবাই কেরামের। যুদ্ধ শুরু হয়ে গেল। নতিজা, ফলাফল, ফলাফল প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতেছেন। আল্লাহ নবী বলতেছেন সাহাবীদেরকে, ইসলামের পতাকা আমার যায়েদের হাতে। বীর বিক্রমী যায়েদ যুদ্ধ করতেছে, সামনের দিকে আগাইতেছে, দুশমনকে কচুকাটা করতেছে, দুশমনের দিকে আগাইতেছে। হঠাৎ করে নবী চিৎকার দিয়ে উঠলেন, সাহাবীরা রে, আমার যায়েদ এই মুহূর্তে শহীদ হয়ে গেল। দুশমনরা আমার যায়েদকে শহীদ করে ফেলল। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব দৌড় দিয়ে আইসা ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই, উঁচু করে ধরে রাখছেন। নবী বলেন, এইবার ইসলামের পতাকা আমার চাচাতো ভাই জাফরের হাতে। জাফর বীর বিক্রমে যুদ্ধ করে সামনের দিকে আগাইতেছে, দুশমন কাছে আসতে পারে না। হঠাৎ করে নবী বলেন, আমার জাফরের পিছন দিক দিয়ে একটা বেঈমান তার ডান হাতটা কেটে ফেলেছে। নবী বলেন, জাফর বাম হাতে পতাকা ধরে রেখেছে, দুশমন তার বাম হাতটাও কেটে ফেলেছে। আল্লাহর নবী বলেন, এরপরে দুশমন আমার জাফরের দেহটাও কেটে ফেলেছে। জাফর মাটিতে পড়ে গেছে, তবু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় না, কামড় দিয়া পতাকা সোজা করে ধরে রাখছে। কামড় দিয়া পতাকা ধরে রাখছে, তবু মাটিতে পড়তে দেয় না। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
দৌড় দিয়ে আসলেন, আইসা পতাকা ধরবেন, কিন্তু জাফর কামড় সারে না, কামড় সারে না। আব্দুল্লাহ কই, জাফর পতাকা আর কেউ টানে না, অন্য কেউ টানে না, পতাকা টানতেছে তোমার পরে নবী যারে সেনাপতি বানাইছেন আমি, সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই বইলে যখন চিৎকার দিছেন তখন জাফর কামড়টা ছেড়ে দিছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জাফর ইবনে আবি তালিবের দুটো হাত কাটার পরে নবী খুব কান্না করতেছিলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় কয়, জিব্রাইল যাও আমার বন্ধুরে যায় বলো জাফরের দুইটা অবুজ বাচ্চার দিকে যেন আমার বন্ধু খেয়াল রাখে। আর জাফর যে দুইটা হাত জিহাদের ময়দানে আমি আল্লাহরে দিয়া দিছে, সবার জান্নাত নির্দিষ্ট হবে, আমার জাফরের জান্নাতও নির্দিষ্ট হবে। কেউ কারো জান্নাতে যেতে পারবে না, কিন্তু জাফরকে আমি আল্লাহ একটা অতিরিক্ত পাওয়ার দিব, জান্নাতি দুইটা পাখা তারে লাগায় দেব। যে দুই হাত আমারে দিছে জমিনে, জান্নাতে আমি তারে পাখা দুইটা লাগায় দিব। সে যে কোনো জান্নাতে উড়ে বেড়াবে, কেউ তারে বাধা দিবে না। তখন থেকে উপাধি জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর। মুশাররফ ভাই হাজির, মাশাআল্লাহ। আমার ভাইরা আজকে এলাকা দিকে আসছে তো সবাই, আমার ফুতো আইছে তো, দেখেন না, আলহামদুলিল্লাহ। কাছে আছেন, দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 দাঁড়াও না। মাশাআল্লাহ, মুশাররফ ভাই 15 পিস। মারহাবা কোন, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইটার হায়াতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, বিবি বাচ্চা ভাই বারাদরে হায়াতে বরকত দাও। আল্লাহ রুজি মধ্যে বরকত দাও। হ্যাঁ, বাবা নাই, বাবার খুব